হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালবেলায় উঠে পড়েছি অনেক সকালে। তো সকালবেলায় উঠেই মেকআপ করে নিয়েছি, কারণ হচ্ছে সকালবেলায় একটু রুটটাপে উঠেই চা খাবো, তারপর লেক পিচলায় গিয়ে কিছু লেহেঙ্গা পরে শ্যুট করব, তারপর শ্যুট করার পরে ওখানে সিটি প্যালেস যাবো, তারপর আবার ব্যাক করে আবার ড্রেস চেঞ্জ করে আবার অন্য জায়গাটা ভিজিট করবো। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমরা কী করছি সারাদিন। তো এখানে আমাদের চা রেডি হয়ে গেছে। বাপ রে, ঠান্ডা লাগছে। দেখ, এইটা পুরো সকালে দেখতে পেতিস, যদি 5:45 আসতিস। আমি তো খাইনি, চুমুক দিই। তো জাস্ট মানে উপরে উঠে এতটা সুন্দর লাগছিল, মানে চিন্তা করার বাইরে। আর আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটার রুটটপ হোটেল ছিল। তো সব জায়গাতে মানে আর কি ভীষণই সুন্দর লাগছিল চারিদিকটা, মানে কি বলবো। মামা মামা এই দেখো, ও এটা যা ফটোটা আসবে না, দারুণ দারুণ, মানে হেভি লাগছে। এটা 5:45 এলে আরো দারুণ লাগবে। ওই দেখো ধোঁয়াটা উঠছে, কি সুন্দর লাগছে। এই দেখো দেখ কেমন উঠছে। পাহাড় 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 পুরো কুয়াশায় ঢাকা, মানে এত সুন্দর লাগছে। ওইটা দেখো, ওই যে পাহাড়ের মাঝে 3টে ঘর ধাপে ধাপে, লজ ফজ হোটেল ফোটেল হবে। তো চলো চাটা খাওয়া হচ্ছে। তো ওপর থেকে এই পাহাড়টা দেখতেও খুব সুন্দর লাগছিল। তো এই পাহাড়ে আমরা বিকেলবেলায় যাব। তো আমাদের আরও প্ল্যান ছিল যে সকালবেলায় আরও সকালে সূর্য উদয় দেখার, তো সেটা তো হয়ে ওঠেনি। তো চলো ওপর থেকে নেমে ফার্স্টে আমরা রেডি হয়ে নিয়েছি। তো রেডি তো আমি হয়েছিলাম, খালি জুয়েলারি আর ড্রেসটা পরেছি। তো এই যে দুই বান্ধবী লেহেঙ্গা পরে এবার কিন্তু লেক পিছলের দিকে চলে যাচ্ছি। তো লেক পিছলায় যখন পৌঁছে গেছি আমরা, তো আমরা ফার্স্টে ভেবেছিলাম হয়তো লেক পিছলাটা সকালবেলায় প্রচণ্ড ফাঁকা থাকবে, কিন্তু সেটা না, মানে সকালে আরও ভিড় ছিল, চারিদিকে পুরো প্রি ওয়েডিংয়ের শ্যুট চলছিল। তো লেক পিছলা থেকে আমরা ফার্স্টে কিছু ফটো তুলে নিয়ে তারপরে স্কুটি নিয়ে পরে চলে গেছিলাম সিটি প্যালেসে। তো সিটি প্যালেসে সকাল সকাল মানে লেহেঙ্গা পরে আর কি ওখানে ফটো তুলবো ফার্স্টে ভেবেছিলাম, ওই জন্য ব্রেকফাস্ট করার আগেই কিন্তু আমরা চলে গেছিলাম সিটি প্যালেসে। তো সিটি প্যালেসে এখানে কিন্তু একটা ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে সিটি প্যালেসে এখানে গাড়ি রাখলে বলছিল 50 টাকা করে নেবে। তো ওই জন্য আমরা গাড়িটা একটু দূরে রেখে দিয়ে এসেছিলাম, বেকার বেকার কেন 50 টাকা দেবো বলো, 50 টাকা আর অন্য কিছু অনেক কিছু হয়ে যাবে, ওই জন্য একটু দূরে গাড়িটা রেখে দিয়ে এসেছিলাম। আর কিছুই না, জাস্ট ভেতরে আর কি গাড়িটা রাখার জায়গা আছে, ওটা রাখতে পারো। যদি কারো হেঁটে আসতে পারো তো মন করলে হেঁটে কিন্তু আসতে পারো দূরে গাড়িটা রেখে। তো আমাদেরকে ফার্স্টে নামিয়ে দিয়ে গেছিলো সিটি প্যালেসের মধ্যে, তারপরে ওরা গাড়ি রেখে তারপরে এসেছিল। তো এই দেখো ভেতরে এই যে দেখতেই পাচ্ছ এত সুন্দর এরিয়াটা। তো মানে ভেতরে ঢুকেই তো ফার্স্টে ভাবছিলাম ওয়াও কি সুন্দর, তারও ভেতরে ঢুকে দেখছি আরও সুন্দর। তো এখানে এই যে দেখতে পাচ্ছ যে এখানে পার্কিং এর যে জায়গাটা আছে সামনে, যে গাড়ি রেখেছে কিছুই না, এখানেই খালি গাড়িটা রাখতে দেবে, এটাই হচ্ছে, এটার জন্য 50 টাকা। তো সিটি প্যালেসের মধ্যে আমরা পুরো ঘুরে টুরে ভালো ফটো তুলে তারপরে বেরিয়ে গেছিলাম। চলো চলো মামা, আমরা এখন এই লজটা ছেড়ে অন্য লজে যাচ্ছি। মানে এটাতে আমরা আজকে বুকিংটা পাইনি, আজকে একদিনেরই বুকিং পেয়েছিলাম, ওই জন্য একদিন এই লজটা বুক করতে হয়েছে, আরেকদিন অন্য একটা বুক করতে হয়েছে। হ্যাঁ, আর একটা কি খুব ভালো হোটেলটা ছিল, ছেড়ে যেতেও ভালো লাগছে না, তবে এটা একটা হোটেলটা একটা অন্যরকম সৌন্দর্য ছিল। আর নেক্সট যে একটা হোটেল মানে যেটা যাচ্ছে আর কি, সেটা কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য। ঠিক আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে সেই আরেকটা লজ। তো এখানে গিয়ে আমরা পুরো মানে ফলস খেয়ে গেছি। সেটা হচ্ছে ওরা অনলাইনে এক রকমের মানে দেখিয়েছিল রুমগুলো, আর গিয়ে কিন্তু অন্য রকমের রুম আমরা দেখতে পাই, আমাদের একটুকুও পছন্দ হয়নি। তো ওরা পুরো টাকাটা রিফান্ড করে দিয়েছে, আমাদের যেহেতু অ্যাডভান্স করা ছিল ওই জন্য। কিন্তু যেহেতু আমরা booking.com থেকে বুকিং করেছিলাম, ওটার যেটা চার্জ 600 টাকা শুধু সেটাই নিয়েছে, আর বাকি যেটা ছিল সেটা কিন্তু ওরা আমাদেরকে রিটার্ন করে দিয়েছে। তো এখানে যে মানুষজনের মানে ব্যবহার খুবই হাম্বল, মানে খুব ভালো লেগেছে আমার মেন হচ্ছে ব্যবহার। আমরা যে লজটায় ছিলাম সেই লজের মানে যে মালিক ছিল সে মানে তার ব্যবহারও খুব ভালো, মানে খুবই ভালো ব্যবহার।
তো তারপরে আমরা চলে গেছিলাম সার্জেনগড় ফোর্ট। তো সার্জেনগড় ফোর্টে ওঠার জন্য এখানে ফার্স্টে টিকিট কাটতে হয়। তো পার পার্সন লাগে হচ্ছে 172 টাকা করে। আর যদি কেউ স্কুটি বা বাইক নিয়ে যায় সেটার জন্য কিন্তু আলাদা 75 টাকা করে কিন্তু পার্কিং চার্জ লাগে। তো এখান থেকে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো এই সব মানে শিফটিং করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে টাকা রিফান্ডের জন্য কিছু প্রসেসিং ছিল, সেগুলো কমপ্লিট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আমরা জাস্ট কোনো রকমে মেকআপ তো করাই ছিল, কোনো রকমে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আমরা বেরিয়ে গেছিলাম। কিছু টুকটাক খাবার খেয়ে কিন্তু বেরিয়ে গেছিলাম। ব্রেকফাস্টটা কিন্তু আমাদের সেরকম কিছু খাবার খাওয়া হয়নি, যেহেতু পরের যেসব ডেস্টিনেশনগুলো ছিল সেগুলো নলে কিন্তু কমপ্লিট হতো না। তো এখানে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমরা যে সিটি প্যালেসে মিউজিয়ামটাতে যাইনি, কারণ হচ্ছে টাইমে কুলাচ্ছিল না। আর মিউজিয়ামটা দেখলাম সেরকম কিছু নেই, কারণ আমরা অন্য ভিডিওতে দেখেছিলাম যে মিউজিয়ামে না গেলেও মানে অতটা কিছু মানে মিস হবে না। শুধু আমরা সিটি প্যালেসে ভেতরে ঢোকার জন্যই 50 টাকা টিকিট কেটেছিলাম। তো এখানে একটা ব্যাপার আমি করে ফেলেছি, সেটা হচ্ছে আমি শ্রীনিকার যে জুতোগুলো সেগুলো আমি লজেই ফেলে দিয়ে চলে এসেছি। হ্যাঁ, মানে বিনা জুতোতেই ও পুরো আর কি সারাদিন আজকে ঘুরেছে। তো আমরা উপরে উঠে গিয়েছি, আর বেশিক্ষণ নেই, জাস্ট আর কিছুক্ষণ পরেই পুরো উঠে যাব। তো একটা ব্যাপার হচ্ছিল, সেটা হচ্ছে যেহেতু উইন্টার প্রচণ্ড মানে চারিদিকটা ফগ ছিল, সেরকমভাবে পাহাড়টা আর কি বোঝা যাচ্ছিল না। তো ফার্স্টে আমরা ওপরে উঠেই এদিক দিয়ে এন্ট্রি করে নিয়েছিলাম। তো এখানটাতে ঢুকে মনে হচ্ছিল যে মানে একটা কোনো রাজার বাড়িতে ঢুকছি। হ্যাঁ, মানে ওপরে যেরকম পুরো চারিদিকে পাহাড়, মানে ভীষণ ভালো লাগছিল ওপরে উঠে। আর এই দেখো পুরো একদম মহলের ভেতরে ঢুকছি। হ্যাঁ, কি সুন্দর দেখো, মানে ভীষণ ভালো লাগছিল। মানে মনে হচ্ছিল যখন ঢুকছি যে মনে হচ্ছিল এখানে হয়তো ওপরে রানীরা এরকম দাঁড়িয়ে থাকতো, সব চারিদিকে এরকম মনে হচ্ছিল আর কি। তো ওপরে উঠে চারিদিকটা ভীষণই সুন্দর লাগছিল, মানে ভিউটা জাস্ট অসাম ছিল। আর এখানে ভিতরে কিছু মিউজিয়াম টাইপের আছে, কিছু পুরনো ছবি এসব। আর এখানে নানা রকম মানে গাছের ছবি এসব আছে। তো আমরা ভেতরটা আর কি মানে ঢুকে এদিক দিয়ে আবার একটা বেরোনোর মানে এক্সিট আছে। তো এখানে একটা বড় মতো আর কি ভিউ পয়েন্ট আছে। আর বেশি কিছু দেখা যাচ্ছিল না, যেহেতু চারিদিকটা মানে ফগ ছিল, ওই জন্য অতটা কিন্তু কিছু বেশি বেশি কিছু মানে দেখতে পাইনি। জাস্ট পুরো ফগেই ঢাকা ছিল পুরোটা। আর এটা হচ্ছে এটার ওপরেও ওঠা যায়। তো উপরে উঠে এরকম কিছু একটা সিন লাগছিল। তো আমার মনে হয় যে যেকোনো হিল স্টেশনই মানে যেখানে পাহাড় এরকম আছে, সেটার যে ভিউটা সেটা মানে মনসুনে বেশি ভালো লাগে। তো যারা আর কি পাহাড়ে গেছে তারা জানে এই ব্যাপারটা। উইন্টারে কিন্তু অতটা মানে ভালো লাগবে না। আর এই যে লাইনটা দেখছো, এটা হচ্ছে জিপের জন্য। যারা জিপে করে এসেছে তারা এরকম লাইন দিয়ে আছে, একটার পর একটা জিপ আসবে আর তারপরে কিন্তু একজন একজন মানে নিয়ে যাবে আর কি, যতজন করে ট্রিপ হবে ততজন করে নিয়ে যাবে। তো এরপরে আমরা নেমে যাচ্ছিলাম পাহাড়ের নিচে। তো পাহাড়ে ওঠাটা মানে যতটা মানে কষ্টের নয়, নামাটা কিন্তু অনেকটা কষ্টের। যারা গাড়ি চালিয়ে নিচে নিয়ে যায় তারাই কিন্তু জানে, আস্তে আস্তে ব্রেক ধরে ধরে নামতে হয়। তো নামাটা মানে একটু ভয়ও লাগছিল, ওঠাটা থেকে মনে হচ্ছিল গড়িয়ে পুরো চলে না যায় এরকম মনে হচ্ছিল। হবে না এরকম, এরকম হবে তো, দাঁড়িয়ে থাকলে এরকম হবে। তো এখানেও একটা ভিউ পয়েন্ট ছিল, যেখানে দুটো পাহাড় একসাথে মানে যুক্ত হচ্ছে ওই জায়গাটা। তো ওই জায়গাটা আমরা যখন উঠছিলাম, ওঠার সময় আমরা দেখেছিলাম। তো যেহেতু আমরা ওঠার সময় ভেবেছিলাম যে তাড়াতাড়ি দেখে, ফটোতে বেশি টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি দেখে তারপরে নিচে যখন আসবো তখন আর কি ফটো তুলবো। তাহলে কি ফটো তুলতে টাইম ওয়েস্টটা হবে না, মানে যদি আমাদের টাইম চলেও যায় ফটোটা না তুললেও হবে এরকম। তো এই হচ্ছে সেই জায়গা, এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম, তারপরে কিন্তু নেমে পড়েছি। তো তারপরে নেমে গিয়ে ফার্স্টে আমরা কিন্তু অনেকটা যেহেতু দুপুরও হয়ে গেছিলো, আর হচ্ছে সকালে যেহেতু সেরকম মানে কিছুই ব্রেকফাস্ট হেভি করিনি, ওই জন্য তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিয়ে তারপরে আবার মানে ঘোরার প্ল্যান হচ্ছিল। তো ওখান থেকে নেমেই ফার্স্টে আমরা খুঁজছিলাম যে কোথায় খাবো, কারণ
প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। আর এখানে কিন্তু একটা জিনিস মানে একটু কিছু দূর গিয়ে জায়গায় জায়গায় এরকম কিন্তু এক একটা করে লেক, আর লেকগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো এখানটাতে মনে হচ্ছিল একটু ফটো তুলি, কিন্তু যেহেতু আমাদের হাতে সময়ও ছিল না আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য কিন্তু আমরা খাওয়াটার দিকেই আর কি বেশি দিয়েছি। তো এখানে আমরা ফার্স্টে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম, আর আমি নিয়েছিলাম পাঞ্জাবি থালি। আর এখানে আরও সব নেওয়া হয়েছিল ফ্রাইড রাইস, ডাল বাটি চুরমা, যেটা হচ্ছে রাজস্থানি খাবার, যেটা সবাই জানে এখানে ফেমাস। তো ওটা নেওয়া হয়েছিল। শ্রীনিকার জন্য নিয়েছিলাম নর্মাল ডাল আর রাইস। তো ডালটা ও খায়নি, ডালটা আমরা পরে প্যাক করে নিয়েছিলাম, ওকে জাস্ট কার্ড আর রাইস দিয়েই খাইয়েছিলাম। আর এখানে আমরা মানে রসমালাইও দেখলাম রয়েছে, তো তার সাথে কিন্তু রসমালাইও নিয়েছি। ভাতটা সরাচ্ছে। আচ্ছা এখানে ডালটা দেবো, কোথায় দেবো? এখানে দেবো, আরে ভালো ঢালো। ঠিক আছে। বাবা। তো এরপরে আমরা লাঞ্চ করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আবার। তো আমাদের প্ল্যান ছিল যে দুপুরবেলায় রেস্ট করব, তারপর আবার ঘুরতে বেরোবো, কিন্তু সেটার সময় হয়ে ওঠেনি। তাই একদম লাঞ্চ করেই আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা এখন যাচ্ছি স্যালিওকি বাড়ি। স্যালিওকি বাড়ি শুনেছি খুবই সুন্দর একটা জায়গা। गाइड चले गाइड बोलो पूरी का पैलेस और 150 रुपीस बोलो 90 20 150 रेडी रहना बस संचित। তো আমরা স্যালিওকি বাড়ির ভেতরে ঢুকে পড়েছি। তো স্যালিওকি বাড়ির ভেতরে ঢুকে দেখছি মানে এরকম বিভিন্ন জায়গায় এরকম ফাউন্টেন রয়েছে, আর চারিদিকটা একটা মানে ফুলের পুরো গার্ডেন। তো ভীষণই সুন্দর একটা জায়গা। তো এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে ফটোগুলো ভীষণ ভালো আসছিল, মানে খুবই সুন্দর লাগছিল জায়গাটা। মানে একটু ভিড় ছিল তাই, নইলে এখানে বসে থাকতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। হ্যালো গাইস, বান্টি ব্লগ করছে আর আমি এখন এসছি ব্লগ দেখতে, সবাইকে দেখতে পাইনি বলে। তো এখানে এন্ট্রির জন্য 30 টাকা বা 50 টাকা এরকম ভাবে এন্ট্রির টিকিট লেগেছিল। আমার এক্সাক্ট মনে নেই যে কত টাকা লেগেছিল। তো এখানে মোটামুটি সব জায়গা ঢুকতেই টিকিট লাগে, ফ্রি এন্ট্রি কোথাও নেই। আর এরপরে ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম কার্নিমাতা টেম্পল। তো কার্নিমাতা টেম্পলটা বিকেলবেলাতেই আর কি ভিজিট করা ভালো, কারণ হচ্ছে কার্নিমাতা টেম্পলে যে সানসেটটা সেটা খুবই সুন্দর। তো কার্নিমাতা টেম্পলের এই যে লেকটা দেখছো, এই লেকের পাশ দিয়ে আর কি যেতে হয়। এই লেকেও বোটিং হয়, এই লেকেও কেউ বোটিং করতে পারো, মানে এটা জাস্ট একটা নর্মাল লেক, এখানেও বোটিং হয়। তো ফার্স্টে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ হচ্ছে আর কিছুক্ষণ পরেই সানসেট হয়ে যাবে। তো কার্নিমাতা টেম্পল থেকে সানসেট পয়েন্টটা কিন্তু খুব সুন্দর দেখায়। তো এখানেও আর কি পার্কিংয়ের জন্য আমাদের টাকা লেগেছিল। তো গাড়ি পার্কিং করে তারপরে কিন্তু এদিক দিয়ে এন্ট্রি করে নিয়েছিলাম। তো কার্নিমাতা টেম্পলটা যেহেতু পাহাড়ের উপরে, তো প্রায় 150 মিটার পর্যন্ত লং আর কি। আমি তো আমার আইডিয়া সব আছে উইকেট না না এই ওইটা হচ্ছে বাট এইরকম হলে ঠিক না, চা নাই মাঙ্গেই লিখে রেখে দিয়েছে। বাট এইরকম সিঁড়িটা ঠিক আছে। হ্যাঁ তো প্রায় হচ্ছে 15-20 মিনিট লাগে পুরো উঠতে। তো এখানে দুরকম টাইপের করা আছে, একটা সিঁড়ির মতো আর একটা এরকম স্ট্রেট রাস্তা, তো যেটাতে খুশি যেতে পারো। তো দেখো আর কিছুক্ষণ পরেই কিন্তু সানসেট হয়ে যাবে, আর এখানে আমরা প্রায় 50% উঠে পড়েছি, আরো কিছুক্ষণ বাকি আছে, আরো কিছুক্ষণ পরে কিন্তু পুরোটা উঠে পড়বো। গুড মামা। এর অবস্থা খারাপ, এই দেখো দেখে পেলো। হ্যাঁ হাত ধরে থাকি ভালো করে দেখ এই হচ্ছে বাবা।
ওয়াও, ওই যে ওখান থেকে চাপাচ্ছে, এখান থেকে নামাচ্ছে, একটা সোজা রোড, কোনো ইয়ে নাই, কিছু নাই। তো এখানে আমরা উঠে পড়েছি ফাইনালি। তো এখানে দেখতেই পাচ্ছ ওপরে উঠেই হচ্ছে এখানে ফার্স্টে ঢুকেই হচ্ছে মন্দির আছে। আর মন্দির থেকেই যে সাইডেই কিন্তু একটা সানসেট পয়েন্ট আর কি করে রেখেছে, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে। তো আমরাও দাঁড়িয়ে পড়েছি সানসেট দেখার জন্য। তো সানসেট হয়ে যাওয়ার পর আমরা মন্দিরে এসে দর্শন করে নিয়েছিলাম। চলো আবার একটু আড্ডার দিকে, আবার মানে এখানে না, আমাদের জায়গায় ডেরাতে। তো এরপরে আমরা নেমে যাচ্ছিলাম নিচে। প্রায় সন্ধে হয়েই এসেছে, আর একটু আলো আছে, আর কিছুক্ষণ পরেই প্রায় সন্ধে হয়ে যাবে। তো এখানে আরেকটা সুবিধাও আছে, সেটা হচ্ছে যে কেউ যদি মনে করে যে এতটা উঠতে পারবে না, তো রোপওয়ে করে উঠিয়ে নামিয়ে দুটোই দেয়। তো কারো যাদের পায়ের প্রবলেম আছে, তারা তো উঠতে পারে না, তো তারা এটা মনে করলে তারা করতে পারে। তো আমরা আর কি এরপর নেমে যাচ্ছিলাম, প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি, প্রচন্ড মানে এতটা সারাদিন ঘুরেছি, সেই সকালে উঠেছি, সকাল থেকে বেরিয়ে মানে কন্টিনিউ ঘুরে গেছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে শ্রীনিকা আমাদেরকে এতটা সার্ভিস দিয়েছে, মানে ও উঠেছে নিজের পায়ে, মানে পুরোটা হয়তো ওঠেনি, বাট যতটাই হোক এ ছোট মানুষ নাচছে, উঠেছে। নাচছে, নাচছে, তো নাচছে। নামানোর সময় ওকে কাঁধে করে নামানো হচ্ছিল। তো ব্যাস এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু লজে চলে যাব, আর কোথাও বেরোনোর মতো মানে শরীর আমাদের নেই। তো লজে গিয়ে একটু আড্ডা ফাড্ডা মেরে তারপরে কিন্তু শুয়ে পড়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে দেখা হবে। তখন কি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওর জন্য ওয়েট করো অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো চলো, বাই।